আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফাইজুল বলতেছি। আজ থেকে কয়েক বছর আগে এই 15 আগস্টে আসলে মানুষের মায়া কান্দায় আর রাত্রির বেলায় শোকের গান বাজানো হইতো, যার ফলে আমরা ঘুমাইতে পারিতাম না। আমরা খালি শুনতাম, যদি রাহাত পোহালে বাকশাল মরেনি শোনা যেত। এই শালা বাকশাল করেছিল, এই শালারে সেনাবাহিনী পুটকি মেরে দিছে 15ই আগস্ট 1975-এ। তো আমরা যারা পিনাকি ভট্টাচার্যের শিষ্য আছে বাংলাদেশে, তারা আজকে খুশি, কিন্তু আবার আরেকটা খুশি হচ্ছে আজকে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, তার যে নেত্রী বেগম খালেদা জিয়া আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। তিনি একজন আপসীন নেত্রী। দুঃখের ব্যাপার হচ্ছে তার দলের বিভিন্ন কর্মকাণ্ডে এখন হতাশ এবং উদ্বেগ জানাচ্ছে, কিন্তু আমার দেখা প্রিয় একজন নেত্রী, তিনি কখনো ফেসিবাদ ও ভারতের আগ্রাসন আধিপত্য এর বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, কোনো আপোষ করেনি। তিনি একজন আপসীন নেত্রী। তার আজকে জন্মদিন। উচিত বিএনপি নেতা কর্মীদের এই আলতু ফালতু ফাইজলামি না করে আমাদেরকে খাওয়ানো। কারণ ভাই, খালেদা জিয়া উনি তো শুধু তোমাদের দলের একান্ত নয়, উনি তো আমারও একজন প্রিয় মানুষ। জন্মদিন উপলক্ষে কেক খাওয়ানো উচিত। জানি কেউ কেক খাওয়াইব না, কারণ ওরা নিজেরাই খাইতে পারে না বেটা। আমি যদি খালি বিএনপির না হইতাম, আমি আমার পুরো এলাকার মানুষের কেক খাওয়াইতাম, যেমনও কেক খাওয়াইতাম, দরকার হলে কেকের ফ্যাক্টরি কিনে নিয়ে যেতাম, পুরো দেশবাসীরা খাওয়াই বড়াই ফেলাইতাম। কিন্তু দেখবেন কালকে 15 আগস্ট বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কেক খাবে না। এইটা খুবই খারাপ বিষয়। এত বড় দল, সবার কেক খাওয়ানো, জামাত বলেন এনসিপি বলেন, যত নেতাকর্মী আছে সবার কেক খাওয়ানো উচিত। কালকে যদি বিএনপির নেতারা আমার দাওয়াত দেয় বা কোনো প্রোগ্রামে যাইতে হয়, আমি 100% যাবো। যাইয়া শুধু কেকটা খাবো, দোয়া করব, চলে আসবো। এছাড়া অন্য কোনো প্রোগ্রামে যাব না, কারণ এদের প্রোগ্রামে যাইতে একটু ভয় লাগে। তো যে বিষয়টা বলছি, বিএনপির নেতাদের উচিত কালকে আমাদেরকে বেশি বেশি করে এই আমার প্রিয় মোরগ পোলাও বা গরুর মাংস ভাত, আমি বলবো ভাই খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গরুর মাংস, গরম ভাত, লেবু, লবণ আর মরিচ, আর বেশি বেশি গরুর মাংস আমার খাওয়াও, আমরা খাই খুশি হব।